আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখন জাহান্নাম রয়েছে সূরা নাবার ভিতরে বলছেন মাটির নিচে রয়েছে। জাহান্নাম কোথায় রয়েছে? শতভাগ জমিনের নিচে রয়েছে, সমুদ্রের নিচে রয়েছে। এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সমস্ত সমুদ্রের পানিগুলোকে জাহান্নাম গ্রাস করে বাষ্প করে উড়িয়ে দেবেন। সেই দিনটা ভয়ানক দিন হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে কেমন করে আনা হবে? জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের পা আছে। জাহান্নাম হাঁটবে, জাহান্নাম কথা বলবে। জাহান্নাম যখন কথা বলবে কথাগুলো মেঘের গর্জনের মতো শব্দ হবে। এখানে আমরা লোকগুলো বসে আছি, এখনই যদি একটা বিজলি কাড়াক করে দুজন বেহুশ হয়ে যাব, বাকিগুলো হুঁশ থাকবে। কিন্তু ওই বিজলি কাড়াকটা যদি 50 গুণ বেড়ে যায় তাহলে আমাদের আর কারো হুঁশ থাকবে না। ওটা যদি লাখো গুণে বেড়ে যায় কলজে ফেটে আমরা মারা যাব। কিন্তু জাহান্নামের যে গর্জনটা হবে পৃথিবীর মেঘ ডাকার কয়েকশো লাখ গুণ বেশি গর্জন হবে। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাকাদু তামাইযু মিনাল গায়জি কুল্লামা উলকা ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা মেঘের গর্জনের মতো জাহান্নাম রেগে গেছে, এত জোর গর্জন মারবে আর গর্জনে বলবে রব্বি রব্বি, বলতে আল্লাহকে দেখে বলবে হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আল্লাহ, कोई से बेनामाजी, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला कोई, अल्लाह से अहंकार करने वाला कोई, अल्लाह से बेनामाजी गुलो कोई, माबूद रे से सुदारू गुलो के একবার এনে দাও। আল্লাহ से जुआरी गुलो कोई, লুচ্চা গুলো कोई, রান্ডি গুলো कोई, বেশ্যা গুলো कोई। এইভাবে একটা একটা গুনার নাম ধরে ডাকবে। আল্লাহ সেই আপনার কি না মদের মাতাল গুলো कोई, তাদেরকে এনে দাও, আমি নিষ্পেষণ করব, আমার ভিতরে ভরে তাদের কাজকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। कोई बेपर्दा महिला गुलो कय নিজের রঙ্গরঞ্চকে ভাসিয়ে দিয়ে জালসার মেলাতে ঘুরে কত যুবককে উত্তাল করে দিয়েছিল, সেই মেয়েগুলি কই? তারা নিজেকে পালপিট করেছে, তারা নিজেকে মেকআপ করেছে, তারপরে জলসায় গেছে। আর জলসায় যাওয়ার পর তাকে প্যান্ডেলে পাওয়া যায়নি, শুধু মেলাতে আর ফুচকার দোকানে ঘুরেছে এবং মার্কেটে মার্কেটে ঘুরেছে। কই সে মেয়েটাকে? তাকে আমি নিষ্পেষণ করব। এর জন্য তো আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন। জাহান্নামকে যখন আনা হবে আল্লাহর নবী বলছেন, পবিত্র জবান দিয়ে বলছেন, যে জবানে কোনদিন এক তিল পরিমাণ মিথ্যা বের হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70 আলফা মালাকিন ওয়া কুল্লু জিমামিন ওয়া কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন। আল্লাহ নবী বলেন 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে, একটা দুটা লাগাম থাকবে না, 70,000 লাগাম থাকবে। বেটি হে, হে আমার বেটি, একটি আর হাত দুটো ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, এরা আমার খালা, পর্দায় ঢুকে যা মা, বোন রে। আল্লাহ নবী বলছেন 70,000 লাগাম দিয়ে যখন জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা জাহান্নামে 70 মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন, 70,000 করে ফেরেশতা থাকবে। লাগাম তো 70,000, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এখানকার আয়াত কথা কত কঠিন দেখেন। খালি বাড়ি যেতে যদিও মন চাইছে, হাত দুটো ধরে বলছি সূরা ফাজারের এই আয়াত কটা শুনে যান। না জানি নূর মোহাম্মদ আগামী বছর মারা যাবে, আপনারা শুনে যান। আমি বসেছি যখন আজকে জাহান্নামের কথা বলতে, আল্লাহ হায়াতে যদি কোনো আলেমকে রাখে তো শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ, আমার থেকে ভালো শোনাবেন। কিন্তু আমি আজকে যখন বলতে বসেছি আপনাদের হাতগুলো ধরে বলছি শুনে যায়। কি বলছেন আল্লাহ? আমি রাস্তা ধরে হেঁটে আসছি, 2-4 জন এখানে বললো, আমি শুনতে পেলাম এই যে নূর মোহাম্মদ এলো, চীনে
আমি যখন স্টেজে উঠলাম কেউ না কেউ গল্প করেছে, এই যে নূর মোহাম্মদ যার কথা এতদিন শুনছিলাম সে এলো। আল্লাহ ওইটাই বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। গোটা হাসরবাসী জাহান্নামের হুঙ্কার শুনে ওকে দেখতে পাবে, দেখতে পেয়ে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছি, যার কথা এতদিন শুনেছিলাম সে ওই আসছে। সেদিন যখন জাহান্নামকে আনা হবে, মানুষ সেদিন জিকির করবে, স্মরণ করবে, ও আন্না লাহু যিকরা, যার কথা এতদিন শুনেছিলাম সে আসছে। তখন তারা মাথায় হাত মারবে, বুকে হাত মারবে, আর চিল্লাবে, আর কি বলবে, তাদের ভাষাটা শোনেন, হাসরবাসী বলবে, তার মানে আপনি বলবেন, তার মানে আমি বলবো, অন্য কাউকে টার্গেট করেন না, সবাই নিজে নিজেকে টার্গেট করেন। আমি তখন বলে উঠবো কি, এখন আল্লাহ বলতেন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দমতু লিহায়াতি, যখন হায়াতে বেঁচে ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তা আজকে দিনে আফসোস হতো না। নামাজ পাঠাইনি, রোজা পাঠাইনি, হজ পাঠাইনি, যাকাত পাঠাইনি, ভালো ব্যবহার ছিল না, নোংরা ব্যবহার ছিল, দান করিনি, খয়রাত করিনি, মসজিদে দিইনি, মাদ্রাসায় দিইনি, আমার আমল নামাতে আমি কিছুই খুঁজে পেছি না যে আমি মাল পাঠিয়ে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাক্কাতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। তারা কিয়ামতের মাঠে যখন বাঁ হাতে সার্টিফিকেট পাবে তখন চিৎকার মেরে ডাকবে, কাকে ডাকবে, যাকে ডাকবে, হে আমার ভাই, ওরে আমার বন্ধু, তার নাম হচ্ছে মওত। এখন তো মানুষ মওত থেকে বাঁচার চেষ্টা করছে, আর কিয়ামতের দিনে মওতকে ডাকবে, কেন ডাকবে, তার বিবেককে সে কাজে লাগাবে। বিবেককে বলবে, বিবেক রে, মা বাপ, ভাই বোন, জমি জায়গা, পুকুর বাগান, সন্তান সন্ততি, স্ত্রী, কত প্রেমের বান্ধনে ডুবেছিলাম রে। মওত এমন একটা জিনিস সমস্তকে বাতিল করে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে এসেছে। তাহলে যে মত এতগুলো থেকে আমাকে বিরত করে দিতে পারে, আজকে যদি কিয়ামতের দিনে মতটা এসে যায় তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। মত স্থানান্তরিত করে, মত স্থানান্তরিত করে, মত এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে চলে যায়। আজকে হাসরের মাঠে যদি একবার মত চলে আসতো আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম। ওয়াইয়াদু সুবুরা, আল্লাহ বলে যতই ডাকবি ডাক, ওয়াইয়াসলা সারিরা, তোকে জাহান্নামে ঢুকতে হবে, মত আর আসবে না। আর সূরা ফাজরে বলছেন, তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ যদি কিছু পাঠিয়ে রাখতাম। কিন্তু আল্লাহ আবার দুটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কত কঠিন, কত কঠিন কথা বলছে। হে আমার ভাই, ওরে আমার হৃদয়ের বন্ধু, আমি আপনাদের হাত পাগুলো ধরে বলছি, এই আল্লাহর দুটি কঠিন কথাকে শুনেলেন। আল্লাহ কি বলছে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো কথা বলছেন, সেই দিনের মতো কঠিন আযাব তুই কোনদিন দেখিসনি, এমন বিভ্রান্তি আযাবে পড়ে যাবি। শুধু তাই নয়,
দ্বিতীয়তে বলছে ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, সেই দিনের বন্ধন এমন বন্ধন হবে, তোকে এমন করে আমি পাকড়াও করে রাখবো, বেঁধে রাখবো, অত শক্ত বাঁধন আর পৃথিবীতে তুই জীবনে দেখিসনি। বাঁধা কেমন? এই সবে যে আব্দুল রাজ্জাক ভাই আছে, আমাদের কমিটিগুলো আমার প্রায় বন্ধুর মতো হয়ে গেছে, বয়সও প্রায় কাছাকাছি। তো ইনারা ধরেন আমাকে বেঁধে রেখেছে, কোনো কারণে বেঁধেছে, দিয়ে বর্ধমানে ফোন করে দিল আমার ভাইকে, আমার স্ত্রীকে, যে তোমার স্বামী বাঁধা হাতে ছাড়িয়ে নিয়ে যাও। আর ওখান থেকে দেখতে পেয়েছে না, খালি কল্পনা করছে, হয়তোবা নূর মোহাম্মদকে দড়িতে বেঁধেছে, না হয় সিকিতে বেঁধেছে, না হয় আর কিছুতে বেঁধেছে, তারা এসে দেখবে। কিন্তু বন্ধুরে, বাঁধা অনেক রকম আছে, দড়িতে বাঁধা যায়, রশিতে বাঁধা যায়, শিকলিতে বাঁধা যায়, এগুলো একটা বাঁধা। খুঁটির সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। গাছের সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। আমার গায়ে দড়ি দিল না, আমার গায়ে শিকলি দিল না, আমাকে খুঁটিতে বাঁধলো না, আমার গর্দনটা ধরে নিয়ে গিয়ে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিল, এটার নাম বাঁধা। তারপরে কিছুই দিল না, দড়িতে বাঁধলো না, রশিতে বাঁধলো না, চাবি মারলো না, আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। খালি একজন পিস্তলে দাঁড়িয়ে আছে, খালি পা তুলবি তা গুলি করে দিব, এটার নাম বাঁধা। কিন্তু কিয়ামতের দিনে কেমন বাঁধবে? লাইলন দড়িতে বাঁধবে? জি না। শিকলিতে বাঁধবে? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার হুকুমের হুকুমাতটা এত মজবুত হবে, কঠিন কিয়ামতের দিনে একটা ইবনে আদম, আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে, একটা মানুষের ক্ষমতা হবে না যে পাটা একবার তুলি, মাটির সঙ্গে যে পাটা লেগে আছে, একবার তুলি, পাটাকে তুলে ডান পায়ে ভর দিয়ে বাঁ পাটা হালকা করব, আর বাঁ পাটা ভর দিয়ে ডান পাটা হালকা করব, সময় কাটাবো, এইটুকু আল্লাহ হতে দেবেন না। 2টা পায়ে দাঁড় করিয়ে দেবে, স্টিল 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবী 50,000 বছরে একটা দিন হবে, এর নাম হলো বাঁধা। তাই আল্লাহ তাবারক বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সেই দিনের মতো কঠিন আযাব আর তোরা দেখবি না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের বন্ধনটা, সেই দিনের হুকুমাতটা, সেই দিনের তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে, আর কোনোদিন ওই রকম গ্রেফতার দেখবি না। এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? জি, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? একটা জিনিস ভাবি, মা আমার, বোন আমার, আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি, আল্লাহর রাস্তা দিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরি। কিয়ামতের দিন রাখা হবে পুলসেরাতের নিচে, কিয়ামতের দিন পুলসেরাতের নিচে রাখা হবে। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই, খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে। দেখেন, আমি প্রথমেই বলেছি, যদি মোবাইলের পেছনে লাইট চলে তো আমার মাথা কটকট করে কাটে, কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মজবুত মানুষ করেছেন, তাহলে মাফ করুন, ওকে আল্লাহ হেদায়েত দান করুন, যে ও যে কখন এটা বুঝবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অথচ নাক ডাকে বাদ দিস না, মানে যা নাক ডাকলেন মাইক শুধু কাঁপছিল ফটফট করে। আসলে উনি বলতে চাইছেন, তোর হুঁশ নাই বলে এখনো বকছিস, তো ঘুমাবার চাই। কথাটা ঠিক আছে, হুঁশ আমারই নেই। খুশির সংবাদটা দিই, এই তফসিরটা তফসির ইবনে কাসিরে দিয়েছে, সূরা মারিয়ামের সম্ভব্য 73 কিংবা 74 নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে। জান্নাত, জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না, রোগ বালাই ঝগড়া
মুখ খারাপ করে কথা, দুঃখ বেদনা অসুস্থতা কিছুই পাওয়া যাবে না, সবগুলো পজিটিভ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আর জান্নাতের সর্বশেষ সুখ কি, যার উপরে আর কোনো সুখ নাই, সেটা হলো আল্লাহর মুলাকাত। জান্নাতীদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন, এটা হলো সর্বশেষ সুখ। আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তফসিরে লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে, মনে শান্তি নেই। যেমন আমি জালসায় এসেছি, আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না, মানসিক শান্তি পাবো না। তারপরও আপনারা যে খাবারগুলো দেবেন খাবো, গল্প করব, মানসিক ফুর্তি নেই। তা আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, কি রে, তো জান্নাতে কি কোনো নিয়ামত কম পেলি নাকি? তুই তোর মুখটা কেন তো ভারী সবসময়? তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলো যে তোর এত মন ভারী? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনার জান্নাতে যেগুলো পেয়েছি, যেগুলো শুনছি, যেগুলো দেখছি, এগুলো কল্পনার অতীত। আমি কোনোদিন এত দামি কল্পনাও করতে পারিনি মাবুদ। তবে আমার মনটা কেন ভারী? আপনি তো আলিমুল বিজাতি সুদূর, দিলের খবর জাননেওয়ালা। সত্যি আল্লাহ দিলের খবর জানে, ওর মনটা কেন ভারী, তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মাবুদ, নিয়ামতের কোনো শেষ নাই, আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি অভার দিয়েছেন আমাকে, বরং আমার মতো একজন গুনাহগারকে এতটা নিয়ামত দিয়েছেন আমি শুকরিয়া করে শেষ করতে পারছি না, তবে আমার মনটা কেন ভারী? বলবে, আল্লাহ, আপনি তো সবই জানেন। আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল, সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি। কালিয়াচক গেছি তো আমার গাড়ির পেছনে, ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে, কোনো জালসায় গেছি তো তার গাড়ির পেছনে আমি, সে আমার গাড়ির পেছনে, তার পেছনে আমি। 24 ঘন্টা দুজন যেন মানিক জোড়ের মতো ঘুরে 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 বেড়াতাম। এখন তাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি না, এর জন্য আমার মনে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে আমার গোলাম রে, তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, তার আমলের কারণে আমি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি। তবে একটা কথা শোন, আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি, এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আজকে আপনাদের মেহমান, আমার মনটা ভারী হবে। কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন, তারপরও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন। তো আল্লাহ বলবে, আমার মেহমান তুই, তোর মন ভারী আমি মেনে নিব না। গোলাম রে, তোকে আমি আনন্দ করব, তুই বল। তখন বলবে, মাবুদ, আমি ওই বন্ধুটাকে দেখতে চাই। তখন আল্লাহ বলবে, ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি? বলবে, জি হ্যাঁ, মুচকি হেসে, আল্লাহ, আমি এছাড়া আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে হাজে কাউসারে আবে হায়াতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে, জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে। তখন দুই বন্ধুতে জান্নাতের ভিতরে আনন্দ করবে। এর জন্য বন্ধুরা আমার, পৃথিবীর বুকে ওই রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন। আত্মীয়তা 3 রকম। একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয়, এটা আল্লাহর কাছে গ্যারান্টি আছে, পারমিশন আছে যে আমার বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, এটা একটা আত্মীয়। 2 নম্বর আত্মীয়, শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম, নানা, দাদি, চাচা, খালা অনেকগুলো পেয়ে গেলাম, এটাও শরীয়ত পারমিট করেছে, গ্র্যান্ট করেছে। 3 নম্বর আত্মীয় হলো মানব জীবনে চলাফেরার কারণে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব হয়ে যাবে। যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন, ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন, বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের যাঁচ পাঁচ করে বন্ধুত্ব করতে হবে। এটাও কিয়ামতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে, এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন। অতএব বন্ধুরে, সেই জাহান্নাম কোথায় থাকবে? যে জাহান্নাম থেকে ওকে তুলে আনা হবে, ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের নিচে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা
فيها بردا ولا شرابا إلا حميما وغساقا